নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর রিপন সরকার। আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। যে সকল বন্ধুরা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ কষা পায়খানা। এই কষা পায়খানা, কোষ্ঠকাঠিন্য, এই সমস্যাটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কারো না কারো লেগেই আছে, বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের। তো আজকের এই ভিডিওটি যে সকল ডাক্তারবাবুরা দেখছেন তাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। এই গুরুত্বপূর্ণ বিষয়টি যদি আপনারা জানতে পারেন যে আমি কোন মেডিসিন ইউজ করে ভালো রেজাল্ট পাই এবং ভালো রেজাল্ট দিয়ে থাকি, তাহলে কিন্তু আপনাদের ক্লিনিকে এই ওষুধটি প্রয়োগ করে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। চলুন তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে ফিরে যাই। দেখবেন আমাদের ক্লিনিকে প্রত্যেক দিন দেখবেন এই সমস্যাটা নিয়ে আসবে রোগী। সেটা কি হয়? বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য, বাচ্চার 1 দিন 2 দিন 3 দিন পায়খানাই হচ্ছে না, বাচ্চা পটিতে বসতেই চাইছে না। শুধু যে বাচ্চা সেটাও কিন্তু না, বড়রাও এই সমস্যা নিয়ে আসে। বলে ডাক্তারবাবু আজকে 2 দিন হলো পায়খানাই হচ্ছে না, একটা অস্বস্তি, বিরক্তকর, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কোনো কাজে মনোবেশ আমার হচ্ছেই না, কাজ করার ইচ্ছা হচ্ছে না, এনার্জি থাকছে না, পেটের মধ্যে একটা অস্বস্তিকর ভাব ঢেকুর উঠছে, পেট ফুলে যাচ্ছে, পায়খানা হচ্ছে না, খাবার ইচ্ছেই করছে না। এবং বাচ্চাদের মধ্যেও কিন্তু আপনারা এই সমস্যাগুলোই দেখতে পাবেন। কি, বাচ্চার চিড়চিড়া হয়ে গেছে, বাচ্চা খেতেই চাইছে না, বাচ্চা পটিতে বসতেই চাইছে না, পায়খানার বেগ আসছে কিন্তু পায়খানায় বসতে যাচ্ছে না। কারণ কনস্টিপেশন, এই কষা পায়খানা কিন্তু একটা কঠিন সমস্যা, যেটা সবার ক্ষেত্রেই, বড় হোক, বাচ্চা হোক বা ছোট হোক, সবার ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা খুবই একটা ভাইটাল সমস্যা। তাই আজকের এই ভিডিওতে এমন একটি বিষয়, এমন একটি মেডিসিন আপনাদেরকে জানাবো, যেটা জানলে আপনার ক্লিনিকে এই ওষুধটি ব্যবহার করবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবং যে সকল সাধারণ লোক আমার ভিডিওটি দেখছেন তারাও কিন্তু বেশ এই ওষুধটি রেখে পরিবারের যারই হোক না কেন এই ওষুধটি ইউজ করে ভালো রেজাল্ট পাবেন। আর একটি পত্র, খাবার পত্র আপনাদেরকে জানাবো, এই পত্রটিও এই ওষুধের সঙ্গে খাওয়াতে হবে। চলুন তাহলে আমি কি বললাম, যে এতটাই কষা, পেট ফুলে যাচ্ছে, পায়খানা হচ্ছে না, বারবার পায়খানার বেগ আসছে, ঠিক পায়খানায় ছুটে যাচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না, সামান্যতমও হচ্ছে না। বাচ্চাদের মধ্যে দেখা যায় যে বলছে যে বাবা বা মা পটি করব, যখনই পটিতে বসাতে যাচ্ছে বাচ্চা পটিতে বসছে না, কান্নাকাটি করছে, চিৎকার করছে, খাবার দিলে ফু করে ফেলে দিচ্ছে, বাচ্চার সবসময় ঘ্যান ঘ্যান ক্যান ক্যান এরকম করছে। বড়দের রাগ হচ্ছে, কেউ কিছু বললে রাগ হচ্ছে, কারণ পেটের অশান্তি, এটা একটা ভীষণ অশান্তি। কারণ এই পেটের অশান্তির জন্য মানসিকতাও চেঞ্জ হয়ে যায়, বাচ্চাদের মধ্যেও দেখা যায়, বড়দের মধ্যেও দেখা যায়। তাহলে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাওয়াবেন? দেখুন, আমি যেটা রেজাল্ট পাই সেটাই আপনাদেরকে আমি বলবো। নার্স ভূমিকা, এই নার্স ভূমিকা ওষুধটি আপনারা ঘরে রেখে দিবেন। যে সকল ডাক্তার বন্ধুরা দেখছেন তারাও এই নার্স ভূমিকা ওষুধটি প্রয়োগ করার নিয়ম, যদি বাচ্চা হয় তাহলে 1-2 ফোঁটা করে 15 মিনিট পর পর 3-4 বার খাওয়াই দিবে। এবং বড়দেরও ক্ষেত্রেও কিন্তু তাই, 1-2 ফোঁটা করে 15 মিনিট পর পর 3-4 বার খাবে। খাবার পর এর সাথে আরেকটি পত্র খেতে হবে। সেটা কি জানেন? কুশল, আপনারা চেনেন কুশলের গুড়। এই কুশলের গুড় চায়ের কাপের মধ্যে 1 কাপ জল ভর্তি নেবেন, নিয়ে কুশলের গুড় দিয়ে ভালো করে একটা শরবত বানাবেন। কুশলের গুড় গুলিয়ে সেটাকে 3-4 বার করে খাবেন, একটু বেশি পরিমাণে।
বাচ্চাদেরকেও তাই। যদি এই কুশলের গুড় আপনারা খেতে পারেন আর নাগভূমিকা ওষুধটি খেতে পারেন, 100% পায়খানা হবেই হবে। যদি বিশ্বাস না হয়, আমার এই ভিডিওতে বলা রইল, আপনারা ইউজ করে দেখবেন পায়খানা হবেই। দেখা গেল কারো পায়খানা আটকে আছে, মনে হচ্ছে পায়খানাটা করতে পারলেই সে শান্তি পাবে, কিন্তু শান্তি হচ্ছে না, পায়খানা কোনোভাবেই হচ্ছে না। আপনারা এই কুশলের গুড় ভালো করে গুলিয়ে 3-4 বার করে খেয়ে নেবেন। আর তার সাথে সাথে নাগভূমিকা 30 শক্তিতে 1-2 ফোঁটা করে বাচ্চাকে খাওয়াবেন। আর বড়রা হলে 2 থেকে 3 ফোঁটা খেতে পারে, এই 15 মিনিট পর পর কয়েকবার খেলে। আর কুশলের গুড় কিন্তু মাস্ট রাখতেই হবে, ঠিক আছে? আর যাদের মানে কন্টিনিউ কনস্টিপেশনের সমস্যা বা কষা পায়খানার সমস্যা চলতে থাকে, তারা প্রত্যেক দিন 1 চামচ করে কুশলের গুড় এই শরবত গুলিয়ে খেতে পারে। তাহলে যে কষা পায়খানাটা সেটা কিন্তু হবে না, এবং রুটিন মাফিক ডেইলি পায়খানা হবে, বাচ্চারও হবে, বড়দেরও হবে। আর বড়রা যারা আছেন তাদেরকে বলবো, আপনারা শাকসবজি এবং এই শাকসবজিটা বেশি খাবেন, দেখবেন আপনার পায়খানা নর্মাল থাকবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আশা করি এই ভিডিওতে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের ভালো লেগে থাকবে। আর একটি কথা না বললেই হয় না, বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এবং যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত শরীর চর্চা করবেন, এই বলে আজকের ভিডিও এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।